ব্রাজিল থেকে বের হওয়ার পর আমরা এখন আর্জেন্টিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো যাত্রা শুরুর প্রথম থেকেই আকাশ খুবই পরিষ্কার ছিল, সাগর কিছুটা শান্ত ছিল, কিন্তু বাতাসের গতিবেগ ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার ছিল। আর্জেন্টিনার উদ্দেশ্যে এটা আমার প্রথম যাত্রা। এর আগে আমি কখনো জাহাজ নিয়ে আর্জেন্টিনা যাইনি। এই যাত্রাটা আসলে এতটাই রোমাঞ্চকর এবং এতটাই ঝুঁকিপূর্ণ ছিল, ভিডিও শেষ পর্যন্ত না দেখলে আপনি আসলে কিছুই বুঝতে পারবেন না। যাত্রা শুরুর প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও যাত্রা শুরুর মাঝপথে আমরা কিছুটা বাধার সম্মুখীন হয়েছিলাম। তো যাত্রা শুরুর প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও কিছুক্ষণ বাদেই আমরা বুঝতে পারলাম সাগর আর শান্ত নেই। হয়তো আমাদের জন্য খারাপ কিছু সামনে অপেক্ষা করছে। আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই আবহাওয়া খারাপের দিকে যাচ্ছিল, ততই ঢেউয়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, ততই বাতাসের গতিবেগ বৃদ্ধি পাচ্ছিল। সাগর শান্ত কিংবা অশান্ত আসলে এসব কিছু আমাদের জন্য যায় আসে না। আমাদের একটাই গন্তব্য যে আমাদেরকে যেতেই হবে। সেখানে যত ঝড় হোক, যত তুফান হোক, যাই কিছু হোক না কেন আমাদেরকে গন্তব্যে পৌঁছাতেই হবে। আসলে আমাদের মেরিনারদের জীবনটাই এরকম। যত ঝড়ঝাপটা হোক, যত তুফান হোক, যত কিছুই হোক না কেন আমাদেরকে কেমিক্যাল বহন করে আমাদের যে গন্তব্য আছে সেখানে আমাদেরকে সময় মতো পৌঁছাতেই হবে। অনেকেই মনে করে যারা আসলে মেরিনার পেশায় রয়েছে তারা আসলে খুবই লাকি, কারণ তারা দেশ বিদেশ সবকিছু ঘুরে বেড়াতে পারে। তারা এমনটাই মনে করে, কিন্তু আসলে এটা একেবারে ভুল। কারণ আমরা মেরিনাররা জাহাজে সবসময় একা থাকি, আর একা কখনো সৌন্দর্য উপভোগ করা যায় না। ফ্যামিলি ছাড়া, মা বাবা ছাড়া, ভাই বোন ছাড়া, স্ত্রী ছাড়া আসলে সবকিছু বৃথা। প্রথম থেকে যেটা বলে আসছিলাম যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাগরের অবস্থা যতটাই সামনে আমরা এগোচ্ছি ততই খারাপের দিকে যাচ্ছে। সমুদ্রের শেষ প্রান্তে যে আকাশের শেষ সীমানাটুকু রয়েছে, আপনি দেখুন সেখানে কিছুটা কালো মেঘ জমেছে এবং ধীরে ধীরে সেগুলো আমাদের সামনে এগিয়ে আসছে। জাহাজের ব্রিজ থেকেও সেই একই কথা জানানো হয়েছে যে আমাদের সামনে বড় ধরনের কিছু ঝুঁকি থাকতে পারে। এত কিছুর পরেও আসলে আমাদের মেরিনারদের মনে কোনো ভয় বা আতঙ্ক কাজ করে না, কারণ আমরা শান্ত সাগর এবং অশান্ত সাগর সবকিছুতে আমরা আমাদেরকে মানিয়ে নিয়েছি। সাগর শান্ত বা অশান্ত, তুফান আসছে কি না আসছে, সামনে বড় ধরনের বিপদ আছে কি না আছে, এসব আসলে আমাদের কোনো কিছুই যায় আসে না।